নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী 4 দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।